فأما من أعطى واتقى যে ব্যক্তি দান করে এবং ভয় করে চলে, এই কথাটা আল্লাহ তাআলা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন। আবু বকর তো আবু বকর, এই গোটা উম্মতের ভিতরে আবু বকরের মতো এত তাকওয়াবান কোন উম্মত, কোন ব্যক্তি এই উম্মতের ভিতরে আছে নাকি? আসমানের নিচে জমিনের উপরে আবু বকরের মতো তাকওয়াবান কোন উম্মত নবীরা ছাড়া এমন আর কোন উম্মত নাই যে উম্মতের তাকওয়া আবু বকরের মতো হবে, যে উম্মতের দান আবু বকরের মতো হবে। আবু বকরের মতো দান কেউ করতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। জিন্দেগি আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন, গোটা জিন্দেগি, গোটা মাল দৌলত যা কিছু আছে সব আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন, নিজের জীবনটাও আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন। আবু বকর তো আবু বকর। এই আবু বকরের ব্যাপারে আয়াতে কারিমা আল্লাহ পাক নাযিল করেছেন, ফাম্মা মান আতা ওয়াত্তাকা, আমার রাস্তায় দান করে এবং ভয় করে চলে, সে ভয় করে চলে। পক্ষান্তরে মক্কার ভিতরে এমন পাপিষ্ঠ মানুষ ছিল, যে মানুষগুলো শুধু মাল ধরে রাখা পছন্দ করত, গরিব মানুষের উপরে জুলুম করত, জুলুম। আবু জেহেলের কাছে মালের কোনো কমতি ছিল না, আবু লাহাবের কাছে মালের কোনো কমতি ছিল না, উবাই ইবনে খালফের কাছে, উমাইয়া ইবনে খালফের কাছে মালের কোনো কমতি ছিল না, মালের কমতি কারো কাছেই ছিল না। কিন্তু এরা সবাই গরিব মানুষের উপরে জুলুম করে বেড়াতো, ঠিক কি না? দান তো করতোই না, আল্লাহকেও ভয় করত না এবং মানুষের উপরে জুলুম করত। বেলাল ইবনে রুবাহ হাফসি এক গোলাম, নাম শুনেছেন? বেলাল হাফসির নাম শুনেন নাই? বেলাল হাফসি যার গোলাম ছিলেন তার নাম ছিল উমাইয়া ইবনে খালফ। এই উমাইয়া ইবনে খালফ অনেক সম্পদের মালিক ছিল, অনেক সম্পদের মালিক। ইন্না সায়াকুম লাশাত্তা, এই যে আল্লাহ তাআলা এক একজনের কাজ পার্থক্য করে দিলেন, এক একজনের কাজ। হযরত ওমর, হযরত আলী, হযরত উসমান, হযরত আবু বকর আল্লাহর রাস্তায় দান করে কলিজার মধ্যে শান্তি পাইতেন, আল্লাহকে ভয় করে তারা কলিজায় প্রশান্তি লাভ করতেন। আর ওই সময় মক্কার কাফেরগুলো কৃপণতা করে শান্তি পাইত, আল্লাহর বিরুদ্ধাচরণ করে ওরা শান্তি পাইত। এই জন্য আল্লাহর দুনিয়ার ভিতরে এমন বহু মানুষ আছে, যেই মানুষগুলো এখনো আল্লাহকে সিজদা দিয়ে শান্তি পায়, সিজদা দিতে না পারলে অন্তরের মধ্যে অশান্তি সৃষ্টি হয়। কি বলেন ভাই? একটা মানুষ যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউয়াসলি যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোনো কারণে যদি 1 ওয়াক্ত নামাজ তার কাজা হয়ে যায়, তো তার ভিতরে একটা আফসোস চলে আসে, ঠিক কিনা জোরে বলেন? আফসোসে কাজ করে, আরে কেন নামাজটা পড়তে পারলাম না, 1 ওয়াক্ত নামাজ কেন কাজা হয়ে গেল, এটা তার ভিতরে আফসোস, আফসোসে কাজ করে। একটা গুনার কাজ কোনো কারণে যদি তার মধ্য থেকে সংগঠিত হয়ে যায়, সাথে সাথে সে পেরেশান হয়ে যায়, কেন আমি গুনার কাজটা করলাম, ঠিক না ভাই জোরে বলেন? আবার কত মানুষ এমন আছে, যেই মানুষটা গুনার সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছে, হাবুডুবু খাচ্ছে, এই লোকটা তার এই গুনার সাগর থেকে ফিরে আসতেছে না, দলে বলে সদল বলে জাহান্নামের দিকে দৌড়াচ্ছি। আছেন এমন মানুষ? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্না সায়াকুম লাশাত্তা, তোমাদের কর্ম পদ্ধতি ভিন্ন ভিন্ন, ভিন্ন ভিন্ন তোমাদের কর্ম পদ্ধতি।
এক একজন, কেউ পছন্দ করে ঈমান, কেউ পছন্দ করে কুফরি, কেউ পছন্দ করে নামাজ পড়া, কেউ পছন্দ করে নামাজ না পড়া, কেউ পছন্দ করে পর্দা করা, কেউ পছন্দ করে বেপর্দায় চলা। কে বলেন আপনারা? কেউ বা পছন্দ করে দান সৎকার করা, আবার কেউ বা পছন্দ করে কৃপণতা করা। ঠিক কিনা জোরে বলেন? কেউ বা পছন্দ করে আল্লাহকে ভয় করা, আবার কেউ বা পছন্দ করে দুনিয়ার মানুষকে ভয় করা, মোটেও আল্লাহকে ভয় করে না। ঠিক কিনা জোরে বলেন? আরে ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহকে যদি কোনো মানুষ ভয় করে, সাক্ষী থাকেন এতটুকু ভয়ের কারণে হাসরের মাঠে আল্লাহ আপনাকে নাজাতের ফয়সালা করে দিবি। আপনি নাজাত পেয়ে যেতে পারেন। আল্লাহকে ভয় করা, আল্লাহকে খৌফ ও খাশিয়াতের সহিত ডাকা, খৌফ ও খাশিয়াতের সহিত ডাকা, আল্লাহর ভয় হৃদয়ের ভিতর নিয়ে চলা। ও বন্ধু, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজাটা, ওই কলিজার ভিতরে শুধু আল্লাহর মহব্বত ছিল, নবীর মহব্বত ছিল। সুবহানাল্লাহ। কলিজার মধ্যে আল্লাহর মহব্বত, নবীর মহব্বতে কলিজাটা ভরা আবু বকর সিদ্দিকের। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো কিছু চাইতেন সাহাবায়ে কেরামদের সামনে, ও সাহাবীরা বদরের যুদ্ধের ডাক আসছে, উহুদের যুদ্ধের ডাক আসছে, অথবা মসজিদ তৈরি করা লাগবে, এখন কিছু দিরহামের দরকার, টাকা পয়সা দরকার, তোমরা যে যা পারো তা একটু আমাকে দান করো, তোমরা একটু দান করো। যে চায় তার হাতটা কিন্তু এরকম থাকে, কি বলেন আপনারা? আর যে দেয় তার হাতটা এরকম থাকে। যে চায় তার হাত নিচে, আর যে দেয় তার হাত উপরে। কথা কি বুঝতেছেন? এই কারণে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে একদিন কাঁদে। হযরত আবু বকর এক কোণার মধ্যে বসে বসে কাঁদতেছে আর দোয়া করতেছে, আল্লাহ, ও আসমানের মালিক, তোমার দরবারে ফরিয়াদ, আল্লাহ, তোমার হাবিবের দিলের ভিতরে তুমি এই কথা ঢেলে দাও। আবু বকর কি দোয়া করে শুনেন। আবু বকর কি দোয়া করে? হযরত আবু বকর বলেন, মালিক, তোমার নবীর ভিতরে তুমি এই কথা ঢেলে দাও, আমি আবু বকরের যত সম্পদ আছে সব সম্পদেই যেন নবী তার নিজের মনে করে, কোনদিন যেন আমার সামনে নবী হাত না পাতে। তোমার নবী যখন আমার সামনে হাত পাতে তখন আমার বড় লজ্জা লাগে। আমি কি দিব? তোমার নবী আমার কাছে হাত পাতে, তার চেয়ে বরং তুমি তোমার নবীর দিলের ভিতরে এই কথা ঢেলে দাও। আবু বকরের কাছে সম্পদ চাওয়ার প্রয়োজন পড়বে না, যতটুকু দরকার ততটুকুই যেন নবী তার থেকে নিয়ে নেয়। যতটুকু দরকার। কি তাকওয়া? ফাআম্মা মান আতা ওয়াত্তাকা। এই আয়াত আল্লাহ পাক এই আবু বকরের শানে নাজিল করেছেন। যে দান করে এবং যে ভয় করে চলে, কত দান আবু বকরের, কত দান। একবার আল্লাহর নবী তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য সাহাবায়ে কেরামদের কাছে সম্পদ চাইলেন। ও সাহাবীরা, যার যা কিছু আছে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম বাড়িতে গেলেন। কেউ বা তার সম্পদের 3 ভাগের 1 ভাগ, কেউ বা 2 ভাগের 1 ভাগ, কেউ বা যার যতটুকু আছে ততটুকু তৌফিক অনুযায়ী রাসূলের সামনে পেশ করলেন। কিন্তু আবু বকর এখনো আসে না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আজকে নবী যেহেতু বলেছেন তোমাদের যার যতটুকু দরকার, তোমরা যা যতটুকু পারো আমার সামনে তোমরা এই হাদিয়া পেশ করো, দান পেশ করো, যে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। হযরত ওমর বললেন, আজকে মনে হয় এই সওয়াবের দিক দিয়ে আমি আবু বকরকে একটু পিছনে ফেলে দিতে পারবো, কারণ আমার সমপরিমাণ সম্পদ আবু বকরের নাই, আমার সম্পদ একটু বেশি আছে। এ মুসলমান, আবু বকর তো এমন লোক, মক্কা জীবনে
যখন আবু বকর মক্কার জিন্দেগিতে বসবাস করতেন, আবু বকর কিন্তু একজন শিল্পপতি ছিল, শিল্পপতি। তৎকালীন সময়ে আরব নগরীতে বড় লোক যারা ছিল, ধনী মানুষ যারা ছিল, এই ধনী মানুষদের কাতারের মধ্যে আবু বকরের নামটা আগে ছিল, তার নামটা আগে ছিল। সুবহানাল্লাহ। উমাইয়া ইবনে খালিদ একজন ধনী মানুষ, ওয়ালিদ ইবনে মুগীরা ধনী মানুষ, আবু জেহেল উতবা সাইবা ধনী মানুষ, আবু লাহাব ধনী মানুষ, তাদের সাথে সাথে হযরতে আবু বকরও ধনী মানুষ ছিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, গোটা উম্মতের মা, আমাদের মা, উম্মাহাতুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও তৎকালীন সময়ে মক্কার একজন ধনাঢ্যবান নারী ছিলেন, ব্যবসায়ী ছিলেন। এটা জানেন তো সবাই। এই ধনী মানুষগুলোর ভিতরে আবু বকরের নামও ছিল। ওই আবু বকর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনবার কারণে, কালিমা পড়বার কারণে যত মাল দৌলত ছিল, যত সম্পদ ছিল, টাকা পয়সা ছিল, সব ছেড়ে দিয়া খালি হাতে নবীর সাথে বিবি, বাল বাচ্চা, আত্মীয় স্বজন, মাল দৌলত সব মক্কায় রেখে আবু বকর নবীর সাথে হিজরত করে মদিনায় চলে গিয়েছি। এ আবু বকর, এই জন্য আল্লাহ বলেন ফাম্মা মান আতা ওয়াত্তাকা। আল্লাহু আকবার বলেন। ওই আবু বকর যে সবচেয়ে বেশি দানশীল, যে সবচেয়ে বেশি দান করে, এবং যার হৃদয়ের ভিতরে সবচেয়ে বেশি ভয় আমি আল্লাহর জন্য, সবচেয়ে বেশি ভয়, ও আল্লাহর বান্দারা, ও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটে। উমাইয়া ইবনে খালফ মক্কার এক ধনবান মানুষ, যার গোলাম হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাস্তা দিয়ে হেঁটে যায়, তাকায় তাকায় দেখে আবু লাহাব, আবু জেহেল, উতবা সাইবা আর উমাইয়া ইবনে খালফ এবং উবাই ইবনে খালফ এবার সবাই মিলে বেলাল হাবশীকে প্রচন্ড রৌদ্রের করতাপের মধ্যে, মরুভূমির বালুর মধ্যে চিৎ করে শুইয়া রেখেছে, শোয়া রেখেছে। এর মধ্যে 10 মণ ওজনের, 5 মণ ওজনের পাথর চাপা দিয়া রাখছে। বেলাল হাবশীর অপরাধ কি? বেলাল হাবশীর অপরাধ, বেলাল কালিমা পড়েছে, লা ইলাহা, পড়েন সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই বেলাল হাবশীর অপরাধ। বেলাল কেন কালিমা পড়লো? কেন কালিমা পড়লো? বেলাল জিকির করে আহাদ আহাদ আহাদ, পড়েন সবাই পড়েন আমার সাথে, আহাদ আহাদ আহাদ। আহাদ মানে এক, আহাদ মানে কি? আল্লাহ কয়জন? আরো জোরে বলেন কয়জন? আল্লাহ কয়জন? জোরে চিৎকার দিয়া বলেন। একজন আল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ এক, আল্লাহ এক। বেলাল হাবশীর বুকের মধ্যে 5 মণের ওজনের পাথর দিয়ে চাপা দিয়ে বুকের মধ্যে প্রচন্ড এরকম রৌদ্রের করতাপের মধ্যে বেলাল হাবশীকে শুইয়ে রাখা হয়েছে। আরে একটা মানুষকে যদি বুকের মধ্যে, আপনার আমার বুকের মধ্যে যদি 10 মণ না 5 মণ না 2 মণ ওজনের, 1 মণ ওজনের একটা পাথর যদি বুকের মধ্যে চাপা দিয়ে রেখে দেওয়া হয়, এই লোকটার জবান দিয়া কি কথা বের হবে? হাড্ডিগুলো কি ভেঙে যাবে না? অথচ বেলাল হাবশীর শরীর নাড়াইতে পারে না, হাত পা নাড়াতে পারে না, নিস্তেজ হয়ে গেছে, নিথর হয়ে গেছে, কিন্তু বেলাল হাবশীর জবান বন্ধ হয় নাই। বেলাল হাবশী বারে বারে বলতেছে আহাদ 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 আহাদ। আমি যে আল্লাহকে স্বীকার করে নিয়েছি,
তোমরা আমাকে মারতে পারো, টুকরা টুকরা করতে পারো, কিন্তু আমার রবের জিকির আমি বন্ধ করব না। এই জন্য আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, তুমি যদি মুমিন হও, তুমি যদি মুমিন হও, তোমার হৃদয়ে যদি ঈমান থাকে, শোনো, যখনই আমি আল্লাহর জিকির তোমার সামনে আসবে, তখনই দেখবে এই মুমিনের কলিজাটা কম্পমান হয়ে যায়, তার কলবটা কম্পমান হয়ে যায়, কলবের ভিতরে আল্লাহর ভয় জন্ম নেয়। হয় কি হয় না? এটা আল্লাহর জিকির যদি হয় আর ওই মুমিনের কলবের মধ্যে যদি কম্পন সৃষ্টি না হয়, ও মুমিন নয়, ও মুমিন নয়, ও মুমিন নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো সে যে মুমিনের সামনে আমার নামের জিকির উঠে আর তার কলিজা কম্পমান হয়ে যায়। হযরত বেলাল হাবশী জিকির করে আল্লাহর নামের জিকির। বেলাল হাবশীর কলিজার যে একটা মজা, ও বন্ধু, পৃথিবীতে 1000 কোটি টাকার মালিক হইলেই মানুষ সুখী হতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? বিশাল বিল্ডিং এর মালিক হলে পরে মানুষ সুখী হতে পারে না। এই পৃথিবীতে বিশাল ক্ষমতার মালিক হলে পরে মানুষ সুখী হতে পারে না। সুখ তো টাকায় আনে না, সুখ তো বিল্ডিং এ আনে না, সুখ তো আল্লাহ পাক বান্দার হৃদয়ের ভিতরে দান করে। কি বলেন আপনারা? হ্যাঁ, ঠিক না? যার হৃদয় সুখী, যার অন্তর সুখে আছে, যার হৃদয় সুখে আছে, সেই মূলত সুখী। সে হতে পারে রিকশাওয়ালা, হতে পারে ভ্যান গাড়িওয়ালা, ঠিক না জোরে বলেন? সে সুখী হতে পারে, সুখী হতে পারে। ও বন্ধু, হযরত সিদ্দিক আকবর তাকা তাকা দেখে হযরতে বেলাল হাবশী, বেলাল ইবনে রুবাহ, বেলাল হাবশীকে এরকম ভাবে বুকের মধ্যে পাথর চাপা দিয়ে, শক্ত পাথর চাপা দিয়ে বেলাল হাবশীর কানের কাছে গিয়ে আবু জেহেল আর উমাইয়া ইবনে খাল বলে, বেলাল রে, এখনো যদি বাঁচতে চাও কালিমা ছাড়ো, আহাদ আহাদ জিকির ছাড়ো। আপনারা বলেন, আল্লাহ আল্লাহ জিকির করলে কি মজা লাগে না? মজা লাগে না? একটু বলেন তো সবাই, আল্লাহ আল্লাহ, জোরে জোরে জোরে, আল্লাহ 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 আল্লাহ। মুখটা, জবানটা খুলে একটু আল্লাহর জিকিরটা করেন, দেখুন ভালো লাগে কিনা। আল্লাহ 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 আল্লাহ। এই মজার জিকির আর কোথাও নাই, আছে নাকি? কেউ যদি জিকির করে রাম 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 রাম, হরে রাম হরে রাম হরে রাম, হরে কৃষ্ণ সনম সনম, মজা আছে, আত্মায় তৃপ্তি পাওয়া যায়। কিন্তু যখনই বলবেন আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে জোরে, আল্লাহ 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 আল্লাহ, মজা আছে কিনা? মজা নাই? এই নামে মজা নাই। পৃথিবীর কোনো মানুষ যদি এই নামের জিকিরে মজা না পায়, তো ও মানুষ না, ও একটা অমানুষ, ঠিক কিনা জোরে বলেন? এই নামের জিকিরে যদি সে মজা না পায়, সে মানুষ নয়। যদি বেলাল হাবশীর কলিজার মধ্যে আল্লাহর নামের মজা চলে আসছে, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্য বেলাল হাবশী 5 পন ওজনের পাথর চাপার ভিতর থেকেও মালিকের জিকির করে আহাদ আহাদ আহাদ। তার মানে সে এটাই বলে যে আমার আল্লাহ 100 জন না, আমার আল্লাহ তার উজ্জা না, আমার আল্লাহ হুবল আর মানাত না, আমার আল্লাহ হচ্ছে আল্লাহ যিনি আসমান সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ বলেন। এই জন্য বেলালের মজা হৃদয়ের ভিতরে। আরে বেলালের দেহের উপরে চলছে নির্যাতন, বেলালের বুকের উপরে 5 মণ ওজনের পাথর চাপা দেওয়া,
কিন্তু বেলালের কলিজাটা তো এখনো আছে। এই কলিজার ভিতরে আল্লাহর নামের জিকির তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। যে বন্ধু, যে মুমিন আল্লাহর নামের জিকির করে 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস আল্লাহর নামের জিকির যদি কন্টিনিউয়াসলি তুমি করতে পারো, 1 বছর 2 বছর 1 মাস 2 মাস 5 মাস যদি আল্লাহর নামের জিকিরটা তুমি চালিয়ে যেতে পারো, মনে রাখবা 2 মাস 6 মাসের পরে তোমার গোটা দেহের ভিতরে জিকির অটোমেটিক চালু হয়ে যাবে। তুমি কাজ করতেছো, কাজ অফিসে কাজ করতেছে, তোমার হাত কাজ করতেছে, কিন্তু তোমার কলিজার মধ্যে আওয়াজ হচ্ছে আল্লাহ 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 আল্লাহ। গাড়ি চালাইতেছে, গাড়ি ড্রাইভার গাড়ি চালায়, ওই গাড়ি চালক ড্রাইভার গাড়ি চালায়, জবান বন্ধ হয়ে আছে, কিন্তু তার কলিজার মধ্যে চালু হয়ে আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহর নামের জিকির। কথা ঠিক কিনা জোরে বলেন। এ বন্ধু, একজন রিকশা চালক রিকশা চালায়, রিকশা চালাচ্ছে, কিন্তু আল্লাহর নামের জিকির করতে 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 তার জবান, তার দেহ, তার দিল, তার দিমাগ, তার শরীরের অঙ্গগুলো এমন করেছে সে কাজ করতেছে, কিন্তু তার ভিতরে জিকির চলতেছে। কি বলেন? চলতেছে না? দুনিয়া লোভী যারা, যে যেটাকে পছন্দ করে ভালোবাসে, দেখবেন সে এইটাই যত কিছুই করে বারে বারে তার মনের মধ্যে শুধু এইটাই নাড়াচাড়া দেয়। ঠিক না? আল্লাহকে যে পছন্দ করে, যে ভালোবাসে, তার কলিজার মধ্যে যে জিকির সেট আপ করে, সেট আপ। এই যে আপনি আমি সুবহানাল্লাহ বললাম, সুবহানাল্লাহ, জানেনই সুবহানাল্লাহর বরকত কত। আল্লাহর নবী বলেন, কোন মুমিন যদি ঈমান নেওয়ার পর, ঈমান গ্রহণ করার পর একবার সুবহানাল্লাহ বলি, তুই আসমান আর জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে সব সুবহানাল্লাহর সওয়াব দিয়ে আল্লাহ ভরে দেয়, সব ভরে যায়। এ আল্লাহর বান্দারা, এই জন্য হযরতে বেলাল ইবনে রুবাহ, হযরতে বেলাল হাবশী বলতেছে আহাদ আহাদ আহাদ। এদিকে হাড্ডি ভেঙে যাচ্ছে, বেলালের হাড্ডি ভেঙে যাচ্ছে, কিন্তু তারপরও বেলাল বলতেছে আহাদ 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 আহাদ। হযরতে খাব্বাব, হযরতে খুবাইবের দেহটা ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে, গোশতের টুকরাগুলো বিচ্ছিন্ন ভাবে পড়ে গিয়েছে। এ কাফেরেরা বলে, এরা খাব্বাব, এরা খুবাইব, এখনো সময় আছে, মুহাম্মাদের নাম, আল্লাহর নাম বাদ দিই। কিন্তু তারা জবাব দিলেন, না না না, জীবন থেকে তুমি আমার শরীর থেকে গোশতের টুকরা আলাদা করতে পারো, কিন্তু আমি খাব্বাব, আমি খুবাইব, আমার নবীর নাম, আমার আল্লাহর নাম কোনোদিন বলবো না। বেলাল হাবশী এরকম হয়। দেখেন জিব্বা নাড়ে। উমাইয়া ইবনে খালদ গিয়া বলে, আরে বেলাল, এখনো সময় আছে, যদি বাঁচতে চাস কালিমা চার, এইরকম জিকির চার, লাত আর মানাতকে, উজ্জা আর হুবলকে, এইগুলোকে তুমি তোমার রব বলে স্বীকার করে নাও। বেলাল হাবশী না করে, মাথা এরকম একটু ঘুরাইতে পারে, মুখে কথা বলতে পারে না, এই মুখে মাথা ইশারা দিয়া বলে, এর মনিব, এ উমাইয়া ইবনে খাল, পৃথিবীর শ্রেষ্ঠ এক পাপাচারের নাম। এরা বংশীয় ভাবে, পারিবারিক ভাবে নবীর দুশমন ছিল, এরা নবীর দুশমন। উমাইয়া ইবনে খালদের একটা ভাই ছিল, নাম ছিল উবাই ইবনে খালদ। এই পৃথিবীর জমিনে বিশ্বনবীর পবিত্র চেহারার উপরে উবাই ইবনে খালদ নিজের থুতু গিয়া নিক্ষেপ করে ফেলেছিল। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। খারাপ বন্ধু ফুসলানোর কারণে রাসূলের চেহারার উপরে গিয়া থুতু নিক্ষেপ করেছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এরা পারিবারিক ভাবে আল্লাহর নবীর দুশমন ছিল। আর হযরত আবু বকর পারিবারিক ভাবে উনি যেমন মুসলমান,
ওনার বাবাও মুসলমান, যদিও বা অনেক পরে হয়েছে, অনেক পরে ফতহে মক্কার পর, মক্কা বিজয়ের পর আবু বকরের বাবা মুসলমান হয়। সুবহানাল্লাহ বলেন। ওনার মাও মুসলমান, ওনার মেয়েও মুসলমান, ওনার ভাইগুলো মুসলমান, ওনার সন্তানগুলো মুসলমান। শুধু সন্তান মুসলমান নয়, আবু বকরের ধারাবাহিক 3 সিঁড়ি ছিলেন সাহাবায়ে কেরাম। 3 সিঁড়ির লোক সাহাবী ছিলেন, রাসূলের সরাসরি সাহাবী। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর মুসলমান, আবু বকরের বাবা মুসলমান, আবু বকরের সন্তান মুসলমান। আল্লাহু আকবার। আব্দুর রহমান ইবনে আবু বকর মুসলমান। সুবহানাল্লাহ। এ বন্ধু, হযরত আবু বকরের নাতি মুসলমান, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইর আবু বকরের নাতি ছিলেন, নাতি। সুবহানাল্লাহ। যুগ শ্রেষ্ঠ এক সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। তিনি ছিলেন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে। আর হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম বিবি, প্রথম ঘরের যিনি প্রথম বিবি যিনি ছিলেন, ওই বিবির প্রথম সন্তানের নাম হচ্ছে আসমা। আর দ্বিতীয় ঘরের প্রথম মেয়ের নাম হচ্ছে হযরত আয়েশা সিদ্দিকা। কথা বুঝতেছেন আপনারা? এটি তো জানার দরকার আছে, কি বলেন? এটি তো জানার দরকার। এ আল্লাহর বান্দারা, তার মানে হযরত আবু বকরের 4 সিঁড়ি পর্যন্ত, 3 সিঁড়ি পর্যন্ত সাহাবী ছিলেন, রাসূলের সাহাবী, সরাসরি সাহাবী। সুবহানাল্লাহ। পারিবারিক ভাবে তার পরিবারের অন্তর্ভুক্ত এমন কেউ ছিল না যে কালিমা পরে মুসলমান হয় নাই, সবাই মুসলমান হয়ে গেছে। কিন্তু এমন এক সময় আবু বকর মুসলমান হয়েছে যখন কেউ আবু বকরের পাশে ছিল না, শুধু একাই তিনি ছিলেন। এ আল্লাহর বান্দারা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখেন বেলাল ইবনে রুবা, বেলাল হাবশিকে এমন ভাবে শাস্তি দিচ্ছে, কানের কাছে গিয়া বলতেছে, বেলাল রে, যদি বাঁচতে চাস এখনো সময় আছে, এই কালিমা ছেড়ে দিয়ে আহাদ আহাদ নামের জিকির তুমি ছেড়ে দাও। বেলাল হাবশি মাথা ইশারা করে বলে, এরে মনি উমাইয়া ইবনে খাল, তুমি আমাকে মারতে পারো, আমার শরীরে তুমি আগুন ধরিয়ে দিতে পারো, কিন্তু আমার কলিজার মধ্যে যে ঈমান আমি গ্রহণ করেছি, ঈমান আমি কোনোদিন ছাড়তে পারবো না। আহাদ আহাদ জিকির করে, আহাদ আহাদ জিকির। আবু জেহেল উমাইয়া ইবনে খালদকে গিয়া পরামর্শ দেয়, এ উমাইয়া ইবনে খালদ, যাও একটা লোহার শিক গরম করো। একটা লোহার শিক গরম করেছেন। উমাইয়া ইবনে খালদকে আবু জেহেল বলতেছে, শোনো, এই বেলাল হাবশি তার সারা শরীর নিতর হয়ে গেছে, নিস্তব্ধ হয়ে গেছে, হাত নাড়াচাড়া করে না, পা গুলো নাড়াচাড়া করে না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো নাড়াচাড়া করে না, শুধু জিহ্বাটা নাড়াচাড়া করে। দেখো আমি আবু জেহেল, আমি ওর জিহ্বাটা কেমনে বন্ধ করি। যাও একটা লোহার শিক গরম করে নিয়ে আসো। উমাইয়া ইবনে খালদ একটা লোহার শিক গরম করে নিয়ে আসছে। বলেন তো দেখি, আগুনের মধ্যে যদি একটা লোহা গরম করা হয়, এটার মধ্যে হাত রাখা যায়? আগুন জ্বলতেছে। বেলাল হাবশির সামনে এই লোহার শিকলটা নিয়ে আসা হয়েছে। এই লোহার জ্বলন্ত এরকম আগুন দ্বারা জ্বলতেছে, লাল হয়ে আছে। এই লোহার এটা শিকটার সামনে নিয়ে হযরত বেলাল হাবশির চোখের সামনে নিয়ে বলতেছে, বেলাল, এখন যদি তুমি এই আহাদ আহাদ নামের জিকির বন্ধ না করো, তো তোমার জিহ্বাটা কুকুরের জিহ্বার মতো টেনে বের করে তোমার জিহ্বার মধ্যে কিন্তু এই শিকলটা ঢুকিয়ে দেওয়া হবে। বেলাল হাবশি মুস্কি হাসে আর বলে, বলেন তো দেখি, মুমিনের জীবন, আমার আপনার জীবন, আমার আপনার মরণ, আমার আপনার সালাত, আমার আপনার কুরবানি যা আছে, এগুলো সব কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার কুরবানি, আমার নামাজ, আমার হায়াত, আমার জীবন, আমার মরণ, এটা কার জন্য?
সবাই চিৎকার করে বলেন কার জন্য? আরে যে জীবনকে বেশি ভালোবাসে, যে দুনিয়াকে বেশি ভালোবাসে, তার জন্য জীবন বহু দামি। আর মুমিন তো এমন, মুমিনের জন্য মরণ হচ্ছে তুফা, মরণ হচ্ছে হাদিয়া। মরলেই একজন মুমিন তার রবের সান্নিধ্যে চলে যায়। কথাটি কিনা জোরে বলেন। এ বন্ধু, হযরতে বেলাল ইবনে রুবাহ, যাকে আমরা বেলাল হাফসি বলি, তিনি মুস্কি হাসি দিলেন। অর্থাৎ বেলাল হাফসির সারা শরীর নিথর হয়ে গেছে, জিহ্বাটা আমার নড়তেছে, আর জিহ্বার মধ্যে আহাদ 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 নামের জিকিরটা জিহ্বার মধ্যে চলতেছে। আবু জেহেল বলে, এখনো জিহ্বা বন্ধ কর, না হয় এই লোহার শিকলটা কিন্তু জ্বলন্ত লোহার শিকল তোর জিহ্বার ভিতরে ঢুকায় দিব। হযরতে বেলাল ইবনে রুবাহ তারপরেও তিনি জিকির বন্ধ করে না, আরো যেন মজা পায়, বেশি বেশি করে বলে আহাদ। সবাই পড়েন, সবাই পড়েন আহাদ। মুখটার একটু লড়ান, আপনার আহাদ শব্দটা বেলাল হাফসির আহাদের সাথে মিলে যাবে। এই উসিলে আল্লাহ মাফও করে দিতে পারে। পড়েন, বেলাল হাফসি বলতেছে আহাদ 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 আহাদ। মানে বেলাল হাফসি এটাই বলতেছে যে আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। তোমরা আমাকে যতই শাস্তি দাও, আমি কখনো বলবো না আমার আল্লাহ দুই, এটা আমি কখনোই বলবো না। তোমরা তো শত মূর্তির পূজা করো, সাপ দেখলে পরে মনে করো এইটা তোমার একটা পূজার বিষয়, ঠিক না? একটা ব্যাং দেখলে পরে পূজা করতে চাও, বট গাছ দেখলে পূজা করতে চাও, তুলসী গাছ দেখলে পূজা করতে চাও, সূর্য দেখলে পূজা করতে চাও, বড় একটা পাহাড় দেখলে পরে পূজা করতে চাও, যেটা মন চায় সেটার পূজা করা শুরু করো। কিন্তু বেলাল হাফসি বলেন না না না, আমার রব একজন, যিনি আসমান সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। অতএব এই নাম আমি ছাড়তে পারি না। এ বন্ধু, এই জিকির যখন ছাড়ে না, বেলাল হাফসির জিহ্বাটা আবু জেহেল টান দিয়ে বের করে ফেলেছে। জিহ্বাটা বের করে এই আগুনের জ্বলন্ত শিকটা বেলাল হাফসির জিহ্বার ভিতরে ঢুকায় দিছে। বেলাল হাফসি কি মানুষ ছিল না? কি বলেন? বেলাল হাফসি কি মানুষ ছিল না? কালো মানুষগুলো মানুষ না নাকি? এদের গায়ের মধ্যে কি রক্ত নাই? সবই তো মানুষ। পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরতম সৃষ্টির নাম মানুষ, ঠিক কি না? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক পৃথিবীর মানুষগুলোকে সবচেয়ে সৌন্দর্যতা দিয়ে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ বলেন। মানুষের উপরে সুন্দর আর কোন জীব পৃথিবীতে নাই, কোথাও নাই। মানুষই সবচেয়ে সুন্দর। হতে পারে সে আফ্রিকান, হতে পারে সে গোলাম, হতে পারে সে আরাবিয়ান, হতে পারে সে আফ্রিকান, হতে পারে ইউরোপিয়ান, হতে পারে এশিয়ান, হতে পারে কালো, হতে পারে সুন্দর, হতে পারে সাদা, হতে পারে নীল, হতে পারে কামলা, হতে পারে মনিব, হতে পারে উঁচা, হতে পারে নিচু, কিন্তু মানুষ মাত্রই সবচেয়ে সুন্দর একটা সৃষ্টি জীবের নাম, সুবহানাল্লাহ বলেন। এ আল্লাহর বান্দারা, বেলাল হাফসির জিহ্বার মধ্যে টান দিয়া এরকম জ্বলন্ত লোহার শিকলটা বেলাল হাফসির জিহ্বার ভিতরে ঢুকায় দিছে। ঢুকায় দিয়া কতটা মাথা বের করে রাখছে, দোনো সাইড দিয়ে বের করে রাখছে। বেলাল যেন জিহ্বা ভিতরে না নিতে পারে, সে যেন আর আল্লাহ নামের জিকির না করতে পারে। কত মানুষ হেঁটে দিয়া যায়, মক্কার কত মানুষ হাঁটে। একটা মানুষ মানুষের প্রতি এমন নির্যাতন করতে পারে, চিন্তাও করা যায় না। আরে ঘটনা চক্রে হযরতে বেলালের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সেখানে গিয়ে দাঁড়ায় দেখে উমাইয়া ইবনে খালফ, আবু জেহেল, উতবা, শাইবা বেলাল হাফসির বুকের মধ্যে 5 মণ ওজনের পাথর বসিয়ে রেখেছে। সারা দেহটা নিতর হয়ে গেছে।
বেলাল হাফসির জিহ্বাটা নাড়াইতো, ওই জিহ্বার ভিতরে একটা লোহার শিকল ঢোকায় দিছে, জিহ্বাটা পর্যন্ত নাড়াইতে পারে না। বন্ধুরে, তুমি আর আমি যে ইসলাম পেয়েছি, এরকম বেলাল হাফসির কষ্টের উপর দিয়া, রক্তের উপরে দিয়া আজকের ইসলাম আমাদের কাছে এসেছে। তাদের চেষ্টার উপর দিয়া ইসলাম আমাদের কাছে এসেছে। এ বন্ধু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল হাফসির অবস্থাটা দেখে আর স্থির থাকতে পারলেন না। আবু বকর কান্না শুরু করে দিয়েছে। আবু বকর কিন্তু খুব কোমল হৃদয়ের মানুষ ছিলেন, খুব নরম হৃদয়ের মানুষ, নরম। আবু বকর বেলাল হাফসির কাছে গিয়া বেলাল হাফসির চেহারার দিকে তাকিয়েছেন। কেউ নাই, বেলাল হাফসির কেউ নাই। সেই আফ্রিকাতে তার জন্ম, যেই বর্তমানে আফ্রিকার এই দেশের নাম হচ্ছে ইথিওপিয়া। এই ইথিওপিয়ার মধ্যে বেলাল হাফসির জন্ম। সেই আরব দেশে বেলাল হাফসি গোলাম হিসেবে বিক্রি হয়ে গেছে। বেলাল হাফসিকে বাঁচাবার কেউ নাই, বেলাল হাফসির পাশে দাঁড়াবার কেউ নাই। হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল হাফসির সামনে গিয়া দাঁড়ায়া বেলাল হাফসির চেহারাটা দেখে আরে চোখ দিয়ে পানি পড়তেছে। 5 মণ ওজনের একটা পাথর একটা গোলামের বুকের উপরে চাপা দিয়ে রাখছে। বেলাল হাফসির নিচে আগুনের আংরাগুলো রেখে দিয়া তারপরে চাপা দিছে। নিচে হচ্ছে লাকড়ির আগুনের আংরা, আর উপর দিয়ে 5 মণ ওজনের পাথর। জিহ্বাটার মধ্যে একটা আগুনের শিকল ঢুকিয়ে রেখেছে। পৃথিবীর ইতিহাসে এরকম নির্যাতনের ইতিহাস আর পাওয়া যায় না। বেলাল হাফসির পাশে দাঁড়াবার কেউ নাই। হযরত আবু বকর গেলেন, গিয়া উমাইয়া ইবনে খালফকে বলছেন। উমাইয়া ইবনে খালফ হচ্ছে বেলালের মুনি। গিয়া ডাক দিয়া একটু দূরে নিয়া বলে, এরে উমাইয়া ইবনে খালফ, যদিও বা তুমি মুনিব আর এই বেলাল হাফসি একটা গোলাম, তারপরেও কিন্তু সে একটা মানুষ। এরকম একটা গোলামের উপরে তুমি এত নির্যাতন করতে পারো না। এ উমাইয়া ইবনে খালফ, তুমি কি চাও? তুমি কি বেলালকে মুক্ত করবা, আজাদ করবা নাকি? উমাইয়া ইবনে খালফ অট্টহাসি দিয়া বলে, কেন আবু বকর ইবনে কুহাফা, তুমি কি বেলালকে কিনবা নাকি? বলে, না, আমি কিনতে চাই না, কিন্তু বেলাল হাফসির কষ্টটা আমার সহ্য হচ্ছে না। এটা মানুষ মানুষের প্রতি করতে পারে না। তুমি কি তারে বিক্রি করবা নাকি? বলে, হ্যাঁ, বিক্রি করতে পারি, চড়া দামে বিক্রি করতে পারি, চড়া দামে। কেমন দাম চাও? চিন্তা করেন, সে দাম চাইতেছে যে এই বেলাল হাফসির বিনিময়ে যেটা হবে সেটা হচ্ছে নতুন আর একটা গোলাম আমাকে দিতে হবে, এবং 100 খেজুরের গাছ আমাকে দেওয়া লাগবে, তাহলে আমি এই বেলাল হাফসিকে মুক্ত করে দিব। হযরত আবু বকর বললেন, একটু কি কম নেওয়া যায় না? চিন্তা করেন। উমাইয়া ইবনে খালফ বলে, না না, এর কম হলে আমি মুক্ত করব না। হযরত আবু বকর বলেন, তোমার বংশের 2-1 লোক ডাক দাও। উমাইয়া ইবনে খালফ তার বংশের 2-1 লোক ডাক দিলেন। হযরত আবু বকর বললেন, তুমি তাদেরকে সাক্ষী রাখো যে বেলাল হাফসির মুক্তির বিনিময়ে আমি তোমাকে একটা গোলাম দিব, এবং তোমার কথা মতো 100 খেজুরের গাছ আমি তোমাকে দান করব। তারপরে তুমি মুক্ত করে দাও। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ বলেন, ফাম্মা মান আতা ওয়াত্তাকা। আবু বকরের দান। আবু বকর এই কথা বলে বেলাল হাফসির বুকের উপর দিক থেকে 5 মণ ওজনের পাথরটা সরায় দিছে। জিহ্বা থেকে লোহার শিকলটা টান দিয়া বের করে বেলাল হাফসিকে উপরে উঠাইয়া
শরীরটার নিচে যখন যেরকম আগুন দিয়ে আগুনের আংরা রাখছে, বেলাল হাফসির পিঠটা পুড়ে গেছে, কোমরটা পুড়ে গেছে, আংরাগুলো পুড়ে 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 বেলাল হাফসির শরীরের ভিতরে ঢুকে গেছে। উপরে দিয়া পাথরের চাপার কারণে বেলাল হাফসির হাড্ডিগুলো যেন ভেঙে যাচ্ছে এমন অবস্থা। জিহ্বাটার মধ্যে লোহার শিকল ঢুকিয়ে রেখেছে। হযরত আবু বকর হাত ধরে উঠায়া শরীর ছেড়ে দিয়া বলে, বেলাল রে, আমার যতটুকু করার ছিল আমি করেছি। আমি উমাইয়া ইবনে খালফের কাছ থেকে তোমাকে ক্রয় করে নিয়েছি এবং আজকে এই মুহূর্ত থেকে তোমাকে আমি আবু বকর চিরদিনের জন্য মুক্ত করে দিলাম, চিরদিনের জন্য মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। চিরদিনের জন্য তোমারে মুক্ত করে দিলাম। শুধু মুক্ত না রে বেলাল, যাও 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 বেলাল, চিকিৎসা করো, সুস্থ হও, তুমি তোমার মতো চলো। আমি জীবনে কোনোদিন তোমার কাছে কোনো অধিকার খাটাবো না। ওমা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, আমি কোনো বিনিময় চাবো না, আমার প্রতি কোনো ইহসান নাই তোমার। মক্কার কাফেররা বলতো আবু বকর বেলালকে মুক্ত করে দিয়েছে, তার কোনো লাভ আছে? আল্লাহ প্রতিবাদ করে বলেন, না না না, আমার আবু বকরের প্রতি বেলালের কোনো ইহসান নাই। আমার আবু বকর বেলালের উপরে খুশি হয়ে দরদি দিল নিয়া, উম্মতের মহব্বত নিয়ে একটা ভালো মানুষ একটা ভালো কাজ করার জন্য আবু বকর বেলালকে কিনে আজাদ করে দিয়েছে। এর নাম আবু বকর। এই জন্য আল্লাহ বলেন, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা, যে দান করে এবং যে আমাকে ভয় করে, এটা তো আবু বকরের দান, এটা আবু বকরের দান। তাবুকের যুদ্ধের মধ্যে এরকম শুধু বেলাল একজন নয়, এরকম 10 জন গোলাম যারা মুসলমান ছিলেন কিন্তু মক্কার জমিনে তারা গোলামি করত, গোলামি। এরকম বেলাল হাফসির মতো তারাও নির্যাতনের শিকার হয়েছিল, কিন্তু আবু বকরের মতো একজন ধনাঢ্যবান মানুষ মানুষের দরজায় দরজায় ঘুরতো আর দেখতো কোন মুসলমান গরিব মানুষটা নির্যাতনের শিকার। আবু বকর নিজের টাকা পয়সা দিয়ে তারে মুক্ত করে দিত, আজাদ করে দিত। এই জন্য নবী বলেন, এই পৃথিবীর জমিনের ভিতরে, এই পৃথিবীর জমিনের ভিতরে সমস্ত উম্মতে মুসলিমার, উম্মতে মুহাম্মাদির সমস্ত মুমিন বান্দাদের আমলনামা যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের আমল ভারী হয়ে যাবে। সমস্ত উম্মতের আমল আর আমার আবু বকরের আমল, তার ওজন ভারী। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সেই আবু বকর, এটা তার দানের হাত। তাবুকের যুদ্ধে ডাক আসছে, সাহাবায়ে কেরাম কেউ বা 2টা, কেউ বা 5টা, কেউ বা 10টা উট নিয়ে আসে, অস্ত্র নিয়ে আসে, রাসূলের হাতের জমা রাখে। আল্লাহর নবী তাকায় দেখলেন সবাই এসেছে, কিন্তু আমার আবু বকর এখনো আসে নাই, আবু বকর এখনো আসে নাই। হযরত ওমর মনে মনে দিলে দিলে চিন্তা করতেছেন, এইবার বুঝি আবু বকর আমার থেকে পিছনে পড়ে যাবে, নেক আমলে পিছনে পড়ে যাবে। আবু বকর মনে হয় এবার আমার মতো আর দান নিয়ে রাসূলের কাছে আসতে পারবে না। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, যে যা নিয়ে আসে। নবীজি জিজ্ঞাসা করেন, তুমি কি নিয়ে এসেছো আর কি রেখে এসেছো? কেউ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পুরো সম্পদের 3 ভাগের 1 ভাগ নিয়ে এসেছি। কেউ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদের 5 ভাগের 2 ভাগ নিয়ে এসেছি। কেউ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদের 2 ভাগের 1 ভাগ নিয়ে এসেছি। হযরত ওমরকে নবী জিজ্ঞাসা করেন, ওমর তুমি কি নিয়ে এসেছো? ওমর বলেন, নবী গো, আমার সম্পদ পুরোটারে আমি 2টা ভাগ করেছি, 2টা ভাগ করে অর্ধেক সম্পদ আপনার সামনে হাজির করেছি আর অর্ধেক রেখে এসেছি। রাসূল বলেন, আমার আবু বকর কোথায়? আবু বকরকে যে দেখি না।
কিছুক্ষণ পরে আবু বকর একটা সালার চট গায়ের মধ্যে দিয়া হেঁটে হেঁটে আসতেছে। আবু বকর সালার চট গায়ের মধ্যে দিয়ে আসতেছে। ইনি তো সেই আবু বকর মক্কার জমিনে থাকতে তিনি চিনেন সবচেয়ে বড় একজন ধনী মানুষ। সালার চট পায়ের মধ্যে দিয়া গায়ের মধ্যে দিয়ে আসতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের দিকে নজর করেছেন। মলিন মলিন চেহারা নিয়ে আবু বকর আসছে, রাসূলের সামনে এসে দাঁড়িয়েছেন। নবীর সামনে এসে দাঁড়িয়ে রাসূল জিজ্ঞাসা করলেন, ও সিদ্দিক আকবর আবু বকর, আপনি কি নিয়ে এসেছেন আর কি রেখে এসেছেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে বলেন, আবু বকর কি নিয়ে এসেছো আর কি রেখে এসেছো বাড়িতে? হযরত সিদ্দিক আকবর বলেন, নবী হে, আমি আবু বকর আমার বাড়িতে গিয়া এই যুদ্ধের ময়দানে দান করার জন্য অনেক কিছু খুঁজলাম, যা ছিল সব একত্রিত করলাম, যা ছিল সব একত্রিত করলাম। আমার কাছে দেওয়ার মতো যা ছিল সব কিছু নিয়ে আপনার সামনে আমি হাজির হয়েছি। আর বাড়িতে রেখে এসেছি আল্লাহ এবং তার নবীকে। আপনি আর আল্লাহ ছাড়া আমার বাড়িতে এখন আর কিচ্ছু নাই। তার নাম আবু বকর। এই জন্য আল্লাহ বলেন, ফাম্মা মান আ'তা ওয়াত্তাকা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্য রব্বে কারীম বলেন, সেই আবু বকরের শানে আয়াত নাযিল করেছেন। আল্লাহ পাক ঘোষণা দিয়া বলেন, এই আবু বকর তার দান এত বেশি, আমার আবু বকরের মতো দান কারো নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন, আবু বকর এই জমিনের ভিতরে বহু সাহাবীরা আমার প্রতি ইহসান করেছে, ইহসান করেছে। সমস্ত সাহাবায়ে কেরামের ইহসানের বদলা আমি রাসূল দিয়ে দিয়েছি, কিন্তু আমার আবু বকর আমার উপরে এত ইহসান করেছে, আমি আমার আবু বকরের বদলা দিতে পারি নাই। আমার আবু বকরের বদলা আমার রব তাকে দান করবে, আমার আল্লাহ সেই বদলা দিবেন। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়াত্তাকা, আবু বকর তার দিলের ভিতরে তাকওয়া, তার দিলের ভিতরে ভয়, আল্লাহর ভয় সবচেয়ে বেশি ছিল আবু বকরের ভিতর। আবু বকর খলিফাতুল মুসলিমিন, রাসূলের ইন্তেকালের পর, আল্লাহর নবীর ইন্তেকালের পর আবু বকর 2 বছর 3 মাস পর্যন্ত খেলাফতের মসনদে ছিলেন। আল্লাহর নবী ইন্তেকালের পর গোটা মুসলিম উম্মার রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরে আবু বকর তার জিন্দেগিটা এমন ভাবে আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন, আল্লাহর রাস্তায় এমন ভাবে বিলীন করে দিয়েছেন, এইভাবে আর অন্য কেউ দিতে পারে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করতে গিয়ে বলেন, আমার আবু বকর এর উপরে আল্লাহ এত খুশি, এত খুশি, আশারে মুবাশশারা 10 জন জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদের ভিতরে 1 নাম্বার যার নাম, তিনি হচ্ছেন আবু বকর। আমার আবু বকর যতদিন জান্নাতে পা না রাখবে, জান্নাতের ভিতরে আমার আবু বকর যতক্ষণ পা না রাখবে, ততক্ষণ পর্যন্ত কোন নবীর কোন উম্মত জান্নাতের ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। এই আবু বকরের এত পাওয়ার এ বন্ধু, অথচ এই মানুষটা সালাত চট। হযরত জিবরিল আমিন একদিন নবীর কাছে আসলেন। জিবরিল আমিন নূরের তৈরি ফেরেশতা, কিন্তু নবীজি তাকায় দেখেন জিবরিল আমিনের শরীরের মধ্যে সালাত চট পরানো। আল্লাহর নবী জিবরিল আমিনের দিকে তাকিয়ে বলছেন, যে জিবরাইল, ও জিবরাইল, তোমার গায়ের মধ্যে সালাত চট কেন? সালাত চট কেন? জিবরাইল, তোমার গায়ের মধ্যে সালাত চট কেন? হযরত জিবরাইল আমিন বলেন, নবী গো, শুধু আমার গায়ে সালাত চট নয়,
আজকে আসমানের ফেরেশতারা যারা আছে সকলের গায়ে সালার চট পেছানোর নির্দেশ আল্লাহ দান করেছেন। কারণ আপনার আবু বকরের গায়ে সালার চট। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এ আল্লাহর বান্দারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আবু বকরের ব্যাপারে এই জন্য বলেন, আমার আবু বকর গোটা জমিনের ভিতরে সবচেয়ে উৎকৃষ্ট মানুষের নাম, সবচেয়ে দামি মানুষের নাম, সবচেয়ে তাকওয়াবান মানুষের নাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করেন, ইন্তেকাল শুনেন, নবীজির এই কথাটা শুনে তারপরে দোয়া করে যান। এ বন্ধু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে 12 রবিউল আউয়ালে। এই সুবহে সাদিকের সময় নবী যেমন দুনিয়াতে এসেছেন, আবার 12 রবিউল আউয়ালে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় মুহাব্বত, কত বড় তাকওয়া নবীর উপরে ছিল, আল্লাহর উপরে ছিল। রাসূলের ইন্তেকালের পর আবু বকরের ইন্তেকালের আগ পর্যন্ত কোনদিন আবু বকর হাসে নাই। সেই আবু বকর রাত যখন হইতো, মুসলিম উম্মার রাষ্ট্রপ্রধান, রাতের বেলা আবু বকর পায়ের জুতাগুলো খুলে মদিনার অলিতে গলিতে হাঁটতেন, মদিনার অলিতে গলিতে একা একা হাঁটতেন। নবীজি যে রাস্তা দিয়ে হাঁটতেন, হযরতে আবু বকর ওই রাস্তাগুলোর মধ্যে একা একা হাঁটতেন। কখনো বা জান্নাতুল বাকিতে, কখনো রিয়াজুল জান্নাহ, কখনো রাসূলের রওজার পাশে, কখনো উহুদ পাহাড়ের পাদদেশে হযরতে আবু বকর হাঁটে আর একা একা কাঁদে, দুনিয়ার মানুষকে কান্না দেখায় না। এ বন্ধু, একদিন হযরত উমরের সাথে হযরতে আবু বকরের দেখা হয়ে গেছে। হযরত উমর জিজ্ঞাসা করেন, ও আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন, আপনি রাতের বেলা একা একা হাঁটতেছেন, আপনার পায়ের কোনো আওয়াজও পর্যন্ত পাওয়া যায় না, আপনার পায়ের মধ্যে দিকে জুতা নাই, আপনার পায়ের দিকে জুতাও নাই, জুতাগুলো কোথায় রেখে এসেছেন? পায়ে জুতা নাই কেন? হযরত আবু বকর ডাক দিয়া বলে, ওমর রে, এই পায়ের মধ্যে জুতা পরে যদি আমি মদিনায় ঘোরাই, জুতার আওয়াজে মদিনার কোন মুমিনের জানি ঘুম ভেঙে যায়, আমি আমার মালিকের কাছে জবাব দিতে পারবো না। তাছাড়া এরে উমর, এই মদিনার মাটির নিচে আমার নবী ঘুমায় আছে, এই মদিনার মধ্যে আমি জুতা পরে কেমনে হাঁটবো? আল্লাহু আকবার বলেন। কত বড় তাকওয়া, কত বড় মুহাব্বত আবু বকরের হৃদয়ে। আবু বকর বলে, ওমর, যে মদিনায় আমার নবী শুয়ে আছে, এই মদিনায় আমি আবু বকর ইবনে কুহাফার কি ক্ষমতা আছে জুতা পরে জমিনের মধ্যে হাঁটি? সেই আবু বকরের ব্যাপারে আল্লাহ তেলাওয়াতকৃত আয়াত নাজিল করলেন। আল্লাহ পাক বলেন, ফাম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। আল্লাহু আকবার বলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে হযরত উমরকে ডাকলেন, হযরত আলীকে ডাকলেন, হযরত আব্দুর রহমান ইবনে আবু বকরকে ডাকলেন, বেশ কয়েকজন সাহাবীকে ডেকে বললেন, শোনো, আমার ইন্তেকালের পর দুইটা নসিহত করলেন, দুইটা ওসিয়ত করলেন তাদেরকে, যে আমার ইন্তেকালের পর আমার কাছে রাষ্ট্রীয় যে সম্পদ ছিল, এই সম্পদটা পরবর্তী খলিফা, রাষ্ট্রপ্রধান, পরবর্তী আমিরুল মুমিনিন হযরত উমরের কাছে তোমরা পৌঁছায়া দিবা। এক নাম্বার ওসিয়ত, খুব খেয়াল করে শুনুন, খুব খেয়াল করে শুনেন। হযরত আবু বকর, যিনি জান্নাতে পা না রাখলে কোন উম্মত জান্নাতে পা রাখতে পারবে না, তিনি তার ইন্তেকালের আগে ওসিয়ত করেন, এ আব্দুর রহমান ইবনে আবু বকর, শুনো, আমার ইন্তেকালের পর
আমার রাষ্ট্রীয় যে জিনিসগুলো আমার কাছে ছিল, রাষ্ট্রের সম্পদ, এই সম্পদগুলো তোমরা আমার ব্যক্তিগতভাবে আমার কাছে যা ছিল এই রাষ্ট্রীয় সম্পদগুলো তোমরা একটু আবু বকরের কাছে, পরবর্তী খলিফার কাছে পৌঁছায়া দিও। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হইলেন, হযরতে আবু বকরের রাষ্ট্রীয় সম্পদ ওমরের কাছে পৌঁছানো হলো। এই রাষ্ট্রীয় সম্পদের মধ্যে ছিল দুইটা জিনিস। এক নাম্বার ছিল একটা কাঠের তৈরি একটা বাটি। বাটি কিসের তৈরি? কাঠের তৈরি। কাঠের তৈরি একটা বাটি। বাটি, যে বাটিটার মধ্যে পানি নিয়ে হযরত আবু বকর ওযু করতেন। কাঠের তৈরি একটা বাটি। দুই নাম্বার, হযরত আবু বকর নিজের হাতে যে গম পিষতেন, গম এরকম একটা জাতা ছিল, জাতা, গম পিষতে যেটাতে কি বলে, জাতা না, এরকম একটা জাতা ছিল। নিজের হাতে গম পিষে আটা বের করে এটা দিয়ে নিজের জীবিকা নির্বাহ করতেন। এই ছিল আবু বকরের কাছে রাষ্ট্রীয় সম্পদ। হে বন্ধু, এই কারণেই তো তার প্রথম খলিফা হযরতে আবু বকরের দিকে তাকায়া হযরত ওমর তার রাষ্ট্র পরিচালনা করছেন। রাষ্ট্র পরিচালনার সময় রাতের বেলায় যদি তার রাষ্ট্রের কোনো মানুষ ওমরের সাথে দেখা করতে আসতো, আগে জিজ্ঞাসা করত, তুমি কি ব্যক্তিগত কোনো কথা বলার জন্য আসছো না রাষ্ট্রীয় কোনো কাজের জন্য আসতো? তো জিজ্ঞাসা করলে উত্তর যদি দিত রাষ্ট্রীয় কাজে, রাষ্ট্রীয় ব্যাপারে কথা বলার জন্য আসছি, তো হযরত ওমরের কাছে যে কুপি ছিল, কুপি, কুপি বুঝেননি? কুপি, কুপি বুঝেন না? এর কি বলে এলাকায়? হ্যাঁ, দোয়াত। বাতি আর কি, বাতি, কেরোসিনের বাতির মতো এই কুপিগুলো, এই বাতি জ্বালায় রাখতেন। যদি রাষ্ট্রীয় কথা কেউ বলতো তো এই কুপিটা নিবাতেন না। আর যদি বলতেন না, আমিরুল মুমিনিন, আমি রাষ্ট্রীয় কোনো ব্যাপারে আসি নাই, আমি আসছি আপনার কাছে ব্যক্তিগত কিছু পরামর্শের জন্য, সাথে সাথে এরকম ভাবে কুপিটা তিনি নিভিয়ে ফেলতেন যে ব্যক্তিগত কোনো কাজে রাষ্ট্রের সম্পদ ব্যবহার করা যাবে না। এ বন্ধু, এই তো ছিল মুসলমানের ইতিহাস। আজকে আমাদের নেতাগুলো যদি এমন হইতো, আজকে যদি আমাদের দেশের নেতাগুলো এমন হইতো, যেই নেতাগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম জীবন্ত পথ প্রদর্শিত এরকম সাহাবী হযরত ওমরের জিন্দেগি যদি পরিচালনা করত, হযরত আবু বকরের মতো যদি জিন্দেগি পরিচালনা করত, তাদের আদর্শ অনুসরণ করত, তাহলে আমাদের এই দেশটা সোনার দেশে পরিণত হইতো। ঠিক না? জোরে বলেন। আমাদের দেশের নেতারা তো বেশিরভাগ নেতারা তারা আদর্শ অনুসরণ করে মাও সেতুংয়ের, হযরত আবু বকরের না, কথা ঠিক কিনা? আদর্শ অনুসরণ করে সাম্রাজ্যবাদীদের, আদর্শ অনুসরণ করে লেনিনের, আদর্শ অনুসরণ করে আইনস্টাইনের, কিন্তু রাসূলের আদর্শ অনুসরণ করে না। হযরত ওমর হযরত আবু বকরের আদর্শ অনুসরণ করে না। এ আল্লাহর বান্দারা, দুই নাম্বার ওসিয়ত করলেন। দুই নাম্বার, হযরত আবু বকর দুই নাম্বার ওসিয়ত করলেন, শুনো, আমার ইন্তেকালের পর আমার এই মৃতদেহটা তোমরা জানাজা পড়াইয়া আমার এই মৃতদেহটা সাদা কাপড় দিয়ে পেঁচাইয়া আমার নবী, আমার মাহবুব, আমার রাসূলের রওজায়ে আতহারের সামনে নিয়ে রাখবা। আমার নবীর রওজায়ে আতহারের দরজার সামনে গিয়ে আমার মৃতদেহটা রাখবা। এর উমর, আমার মৃতদেহটা নবীর রওজায়ে আতহারের সামনে রেখে রাসূলকে একটু ডেকে ডেকে বলবা, ওগো আল্লাহর নবী, সেই আবু বকর, যে আবু বকর আপনার হিজরতের রাতের সঙ্গে ছিল, এই সেই আবু বকর আপনার কাছে রেখে যাচ্ছি, আপনার দরবারে হাজির, যে আবু বকর আপনার হিজরতের রাতের সাথী ছিল, গারে সুরের সঙ্গী ছিল, যে আবু বকর, যে আবু বকর সারা জীবনে কোনো সফরে আপনি যেতেন না, যে আবু বকরের মহব্বত আপনার হৃদয়ে ছিল, এই আবু বকরকে আপনার সামনে রেখে গেলাম। রাসূলের রওজার সামনে গিয়া আমার দেহটা এমন ভাবে রাখবা, নবীকে ডেকে বলবা, ওগো আল্লাহর নবী, আপনার আবু বকরকে আপনার রওজার সামনে আনলাম, যদি অনুমতি দেন আপনার পাশে আবু বকরকে দাফন করব, অনুমতি না দিলে
ওমর রে, নবীর রওজা থেকে যদি কোনো অনুমতির ঘোষণা না আসে, আমি আবু বকরের দেহটা তোমাদের যেখানে মনে চায় সেখানে দাফন করে নিও। হযরতে আবু বকরের ইন্তেকালের পর আবু বকরের দ্বিতীয় ওসিয়ত অনুযায়ী আবু বকরের মৃতদেহটা হযরত ওমর কাঁধের মধ্যে নিয়ে রাসূলের রওজায়ে আতহারের সামনে রাখলেন। নবীজির রওজার দরজার সামনে রেখে রাসূলকে বলছেন, নবীজি, আপনার পাগল আবু বকর আজকে নিথর দেহ নিয়ে আপনার দরজার সামনে হাজিরা দিয়েছে। যদি অনুমতি দেন তাহলে আপনার পাশে আবু বকরকে দাফন করা হবে। অনুমতি না দিলে আবু বকর বলেছে যেখানে পারি সেখানে আবু বকরকে দাফন করে দিব। এই কথা বলেছে ওমর রে, রাসূলের রওজার দরজার তালাটা নিজেরা খুলবে না, যদি অটোমেটিক খুলে যায় তবেই ভিতরে আমাকে দাফন করবে। এরে আল্লাহর বান্দারা, রাসূলের রওজায়ে আতহারের সামনে নিয়ে হযরত ওমর যখন রাসূলকে ডাক দিয়া বললেন, ওগো আল্লাহর নবী, আপনার পাগল আবু বকরকে আপনার রওজার সামনে নিয়ে আসলাম, যদি অনুমতি দেন আপনার পাশে আবু বকরকে দাফন করব, অনুমতি না দিলে যেখানে পারি সেখানে দাফন করব। আরে বন্ধু, রওজায়ে আতহারের ভিতর থেকে আওয়াজ আসতেছে, উদখুলুল হাবিবা ইলাল হাবিব, উদখুলুল হাবিবা ইলাল হাবিব, উদখুলুল হাবিবা ইলাল হাবিব। রাসূলের রওজায়ে আতহারের দরজাটা অটোমেটিক খুলে গেছে। রওজার ভিতর থেকে আওয়াজ আসতেছে, ওমর রে, বন্ধুকে দুনিয়ার জমিনে রেখে বহুদিন আমি একা, আমার বন্ধুরে আমার পাশে শোয়া দে, আমার আবু বকরকে আমার পাশে শোয়া দে। এই জন্য আল্লাহ পাক বলেন, فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى وَصَدَّقَ بِالْحُسْنَى فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَى। আবু বকর তো এমন এক মহামানবের নাম, দান কি জিনিস। আবু বকর তার সম্পদ যেমন আল্লাহর রাস্তায় দান করেছেন, জীবনটাও আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আর ওয়াত্তাকা, আবু বকরের মতো তাকওয়াবান কোনো মানুষ এই জমিনের নিচে কোনোদিন আসবে না, আর কোনোদিন আসবে না। ঠিক কিনা জোরে বলেন। এ বন্ধু, সেই আবু বকর সিদ্দিক যার ব্যাপারে আল্লাহ পাক এই তেলাওয়াতকৃত আয়াতগুলো নাজিল করেছেন, এটা আবু বকরের স্বভাব। আর উমাইয়া ইবনে খালদের স্বভাব ছিল তার সম্পদ নিজের কাছে কুক্ষিগত করে রাখা, কারুনের মতো সম্পদ ধরে রাখা, ফেরাউনের মতো করে সম্পদ ধরে রাখা, কিন্তু রাখতে পারে নাই। ওমা ইউগনি আনহু মালুহু ইদা তারাদ্দা, যখন তার মরার সময় হবে, পৃথিবীর কোন ধনবান তার ধন, কোন ক্ষমতাবান তার ক্ষমতা নিয়ে কখনোই কবরের দিকে যেতে পারবে না। একেবারে নিঃস্ব হয়ে, অসহায় হয়ে কবরের দিকে রওনা দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আমার এই কথাগুলো বুঝে থাকলে বলেন, আমাদের জিন্দেগি কি আবু বকরের মতো চালানো উচিত না? হযরত ওমরের মতো চালানো উচিত না? এই তাকওয়াগুলো কি আমাদের ভিতরে আনার দরকার না? কারা কারা রাজি আছেন? একটা হাত উঠান তো ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? জিন্দেগি আর ধ্বংসের দিকে যেন না যায়, রাজি আছেন সবাই? আর শয়তান যেন আমাকে আর গুনাহের দিকে না ডাকে, আমি শয়তান থেকে ফিরে আসবো ইনশাআল্লাহ। আরে জিন্দেগি তো গুনাহের ভিতরে ছেড়েই দিয়েছি, বাকি জিন্দেগি যে কয়টা দিন আছে, এই কয়টা দিন অন্তত পক্ষে হযরত আবু বকরের মতো চলার চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দাও, বলুন আমিন।